নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। আসুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। গাজরের হালুয়া বানাবার জন্য সবার প্রথমে আমাদের গাজর লাগবে। আমি এখানে ওজন হিসাবে 1.5 কেজি গাজর নিয়েছি। এটা লাল গাজর, বাজারে কিন্তু হলুদ গাজরও পাওয়া যায়, তবে লাল গাজরের হালুয়া বেশি ভালো হয়। এবার একটা প্লেটে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে যেমন কিশমিশ নিয়েছি আমি, এখানে কাজু, এখানে ছোট এলাচ, চিনি, পেস্তা, আমন্ড বাদাম, আর এখানে দুধ। আর আমাদের এখানে লাগছে পাউডার দুধ, এখানে ঘি, আর এটা হলো কনডেন্স মিল্ক। এবার গাজরগুলোকে উপরের পাতলা খোসাটাকে এইভাবে হালকা করে চেঁচে ফেলে দেব। গাজরের উপরের যে পাতলা অংশটাকে চেঁচে ফেলে দিলাম। এবার মুখটাকে আলাদা করে দিলাম, গাজরের পেছনের দিকটাকেও আলাদা করে দিতে হবে। আর এইভাবে আমি একটু ছোট ছোট টুকরো করে গাজরগুলোকে কেটে নেব। গাজরগুলো ছোট টুকরো করে কাটা হয়ে গেলে পরিষ্কার জলে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নেব। গাজরগুলো কেটে নিয়ে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ঘন দুধ 1 লিটার। এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করছি, আপনারা চাইলে এখানে গরুর দুধ বা মোষের দুধও ব্যবহার করতে পারেন। এবার গ্যাস ওভেন অন করে দিলাম, দুধটাকে ফুটতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে গেছে। ওভেনের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম করে দিলাম। যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ আমি দুধটাকে এইভাবে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব। খেয়াল রাখতে হবে দুধটার নিচে বসে না যায়, তাই বারে বারে একটু নাড়া দিতে হবে। ওদিকে আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধ ফুটতে দিলাম, আর পাশের ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়েছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে এসেছে, থেতো করে রাখা 4-5টা ছোট এলাচ দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে আমি এলাচটা নেড়ে নিলাম। এবার কেটে ধুয়ে রাখা গাজর আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে নেব যাতে ঘিয়ের ফ্লেভারটা গাজরের মধ্যে চলে যায়। গাজরটা আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা একদম সহজে প্রেসার কুকারেও করে নিতে পারেন। প্রেসার কুকারে খুব দ্রুত সেদ্ধও হয়ে যাবে। 2টো সিটি দিয়ে নেবেন ঢাকনা বন্ধ করে। আমার প্রেসার কুকারটা একটু গন্ডগোল করছে বলে আমি আজকে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম মিনিট খানেকের মতো। ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে দেব যাতে নিচে কোনোভাবে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়। এবার দিয়ে দেব আমি এর মধ্যে চায়ের কাপে মেপে 1/2 কাপের মতো জল। বেশি জল দেবার দরকার হবে না। এবার গ্যাস ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এর মধ্যে কিন্তু বেশি জল দেবেন না, গাজর থেকে কিন্তু এমনিতেও অনেকটা জল বেরোয়, তাই জলটা একদম অল্প পরিমাণে দিলেই হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ওদিকে গাজরটা সেদ্ধ হতে দিলাম, আর এদিকে দেখো দুধটাও ঘন হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে একটু সাইড করে রেখে দেব। গ্যাস ওভেন অফ করে দিলাম। যে ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছিলাম এবার ছোট টুকরো করে এগুলোকে আমি একটু কেটে নেব। এবার ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছুরি দিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নেব। বটি বা ছুরি দিয়ে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় কাটতে, মিক্সিং জারে আপনারা একটু ড্রাই ফ্রুটসগুলো ঘুরিয়েও নিতে পারেন। দেখুন এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড বাদাম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গাজর সেদ্ধ হলো কি না ঢাকনাটা খুলে চেক করে নেব। গাজরটা একদম সুসিদ্ধ হয়ে গেছে, আর যেটুকু জল দিয়েছিলাম জলটাও টেনে নিয়েছে।
যখন আপনারা গাজরটা সিদ্ধ করবেন অবশ্যই এটুকু খেয়াল রাখবেন, খুব বেশি জল দেবেন না, গাজর থেকে কিন্তু অনেকটা জল বেরোয়, তাই সামান্য একটু জল ব্যবহার করার চেষ্টা করবেন, খুব বেশি দেবেন না। আর গাজরটা দেখুন একদম সুসিদ্ধ হয়ে গেছে, আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম গলে গেছে। এবার আমি গাজরটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। দেখুন এখানে আমি একটা ডালঘাটা কাটা নিয়েছি, আর এটা দিয়েই আমি সেদ্ধ করা গাজরটাকে ম্যাশ করে নিচ্ছি। হাতের কাছে আমার ডালঘাটা কাটাটা ছিল, আর ম্যাশারটা হাতের কাছে নেই বলে আমি এটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ম্যাশার দিয়ে কিন্তু এটাকে ম্যাশ করে নেবেন। আর গাজরটাকে আপনারা প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই কাজটা আরও দ্রুত আপনারা করে নিতে পারবেন। আর এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে একদম পারফেক্টভাবে আপনারাও কিন্তু এই গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কথা বলতে বলতে গাজরটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আগে থেকে আমি যে দুধটা ঘন করে ফুটিয়ে রেখেছিলাম সেদ্ধ গাজরের মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, ওভেনের ফ্লেমটাকে হাইতে রাখলাম। খুন্তি দিয়ে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, খেয়াল রাখতে হবে কোনোভাবে কড়ার নিচে লেগে না যায়। আর দেখেই আপনারা বুঝতে পারছেন দুধটা কিন্তু আস্তে আস্তে টেনে নিচ্ছে। দেখুন হালুয়াটা কিন্তু একদম ড্রাই হয়ে এসেছে, আর দুধটা একদম টানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কনডেন্স মিল্ক, আর হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব পাউডার মিল্ক হাফ কাপের মতো। এতে কিন্তু হালুয়ার টেস্টটা দারুণ আসে। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমাদের গাজরের হালুয়া মোটামুটি রেডি হয়ে গেছে। নামাবার আগে 2 টেবিল চামচ গাওয়া ঘি ওপর থেকে দিয়ে দিলাম। হালুয়ার মধ্যে ঘি না দিলে সাদার গন্ধটা কিন্তু ভালো হয় না। যারা পছন্দ করেন না অ্যাভয়েড করতে পারেন, আর যারা পছন্দ করেন অবশ্যই ঘিটা দিয়েই নামিয়ে নেবেন। ঘিয়ের ফ্লেভারটা যাতে হালুয়ার সাথে মিশে যায়, খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি হাফ চামচের মতো ছোট এলাচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায়। এদিকে আমি পাশের ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে কেটে রাখা ড্রাই ফ্রুটসটা একটু ঘিয়ে ভেজে নেব। এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম দিয়ে দিলাম। ওই 1-2 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। মিনিট খানেকের মতো বাদামটা ভেজে নিয়েছি, আঁচটা কমিয়ে দিয়ে দিলাম কিশমিশটা। কিশমিশটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নেব, খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। আমন্ড বাদাম কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আমন্ড বাদাম কাজু কিশমিশ হালুয়ার উপর থেকে আমি দিয়ে দিলাম। ওপর থেকে আমি পেস্তা কুচিটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো গাজরের হালুয়া। গরম গরম গাজরের হালুয়া আমি একটা বোলে সার্ভ করছি। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।